আজ বানিয়ে নিলাম পুরভরা কাঁকরোলের রেসিপি। টেস্ট হয়েছিল কিন্তু দারুণ। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 4টে কাঁকরোল। কাঁকরোলগুলোর সামনের দিকে আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে কাঁকরোলগুলোর খুব ভালো করে খোলাটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও খোলাটাকে ছাড়িয়ে নিতে পারেন। এবারে একটা কাঁকরোলকে 2 টুকরো করে নিয়েছি। একদম কচি কিন্তু কাঁকরোল আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে ধুয়ে নিলাম কাঁকরোলটাকে। এবারে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ। হলুদের ব্যবহার কিন্তু আমি এখানে করছি না। এবারে একটা বাটি নিয়েছি এই রকম ছিদ্রযুক্ত, তার মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে জলের উপরে বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। এখানে দেখুন কাঁকরোলগুলো আমার খুব ভালো করে ভাপানো হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিলাম। এই সময় পেস্ট একটা তৈরি করে নিচ্ছি। কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ আর 1 চামচ চিনি। এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে কাঁকরোলটাও আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ভিতর থেকে কাঁকরোলের দানাগুলোকে সব বার করে নিচ্ছি একে একে। খুব সহজেই কিন্তু বেরিয়ে এসেছে। এবারে নারকেলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দানাগুলোকে অ্যাড করে দিলাম। এটা দিয়েও স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। জলের কিন্তু আমি একদমই ব্যবহার করিনি এতে। এখানে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এবারে পুরের মধ্যে দিয়ে দেবো পেস্টটাকে একে একে। খুব ভালো করে ভরাট করে দিয়েছি এক একটা কাঁকরোলের টুকরোর মধ্যে। এবারে দেখুন একটা কাঁকরোলের টুকরোকে অপর একটা কাঁকরোলের টুকরোর ওপরে দিয়ে যেরকম গোটা দেখতে হয় ঠিক সেইভাবে মুখটাকে বন্ধ করে নিলাম। খুব সহজেই কিন্তু এটা করা হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি বেসন, পরিমাণ মতন লবণ, কালো জিরে, হলুদের গুঁড়ো আর একটু বেকিং সোডা। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমি একটু ঠিক তৈরি করেছি, দেখেই বুঝতে পারছেন কীরকম ব্যাটারটা তৈরি করেছি। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়ে এক একটা কাঁকরোলকে বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে কোট করে নিয়েছি। ব্যাস এদিকে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব কাঁকরোলগুলোকে। দুপিঠ দেখুন ব্রাউন হয়ে গেছে খুব ভালো করে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলোকেই ভেজে তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল পুরভরা কাঁকরোলের রেসিপি আজকে। খুব সহজেই হয়ে যায় এটা, তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।